বলেন দর্শক, দুই পায়ের কিন্তু মাঝখানে কিন্তু এই কল্লিটা আমাদের হবে। এই হচ্ছে আমাদের কল্লি দিয়ে আমরা কিন্তু প্যান্ট কাটিং পায়জামাটা কাটিং করলাম। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা কাপড় নিয়েছি। এটা হবে প্লাজো সালোয়ার, বা প্লাজো পায়জামা, যাই বলেন না কেন। দেখেন এখানে কিন্তু আমি 4 পার্ট করে নিয়েছি একদম। 1 2 3 4, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একদম 4 পার্ট করে বেছে নিছি আগে। এখন দেখেন কি করব। এখানে আমি কিন্তু একটা মার্কা দিয়ে দিলাম উপরে, কিন্তু একটু মানে ভাঙার জন্য। আর এটা হচ্ছে আমাদের রাবারের জন্য। এখানে আমরা 1.5 ইঞ্চি নিছি, 1.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু আমাদের মাপটা নিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মাপ লম্বা হচ্ছে 37.5। এই যে 37.5 আমি কিন্তু লম্বা মাপ দিয়ে দিলাম 37.5। এখানে কিন্তু নিচের বর্ডারটা আছে 1.5 ইঞ্চি। এখানে এটা 1.5 ইঞ্চি বর্ডার দিতে হবে। 1.5 ইঞ্চি বর্ডার, এখানে আর একটা ভাঙা, ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন 37.5 হচ্ছে লম্বা, ঠিক আছে। লম্বা হচ্ছে 37.5। আর এখানে কিন্তু আমার সাইডে সেলাই হবে। এই সেলাইয়ের জন্য আমরা কিন্তু এখানে এখানে কিন্তু একটা মার্কা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের নিচের লুজ হচ্ছে 11.5, 11.5তে মার্কা দিয়ে দিলাম। আচ্ছা, হাই হচ্ছে 15.5। এই যে 15.5তে আমরা হাই দিয়ে মার্কা দিয়ে দিলাম। এখানে আমাদের কোনো কল্লি টল্লি হবে না, না এটা কল্লি ছাড়া। আচ্ছা, এখানে আমরা কিন্তু হাইয়ের মার্কাটা দিয়ে দিলাম। তারপর এখানে সাইডে এই এই অংশ থেকে কিন্তু আমাদের মাপ, ঠিক আছে। এখানে হচ্ছে 14.5। এই যে 14.5তে মার্কা দিয়ে দিলাম। না, এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, এখানে কিন্তু কল্লি হবে, ঠিক আছে। এখানে কল্লি হবে। তা আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট, এখন এখান থেকে দেখেন এখানে কিন্তু স্কেলটা ধরে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা এখানে মার্কাটা দিয়ে দেবো। তারপরে এখান থেকে আমরা অ্যাঙ্গেল এভাবে করে দেবো। আচ্ছা, এখানে যদি আমাদের কল্লি ছাড়া হইতো তাহলে কিন্তু আমাদের এখানে 1.5 ইঞ্চি কিন্তু আমরা শেপ কাটা লাগতো, কিন্তু এখানে আমাদেরকে কল্লি লাগাতে হবে। এটা যে স্যাম্পল একটা ছিল, স্যাম্পলে কিন্তু কল্লি ছিল। তাহলে আমরা এখানে কল্লি থাকবে যেহেতু, এখানে আমাদের ডাইরেক্ট কিন্তু আমরা এ পর্যন্ত ডাইরেক্ট মার্কা দিয়ে নেবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের হাই। এখান থেকে কিন্তু এখানে যদি আমাদের শেপ থাকতো তাহলে কিন্তু আমাদের কিন্তু হাইটা কিন্তু এখান থেকে কিন্তু বাড়তো, ঠিক আছে। কল্লির জন্য কিন্তু এখানে বাড়তেছে না, আমাদের কিন্তু মিডল এটাই আসতেছে, ঠিক আছে। তা এখানে কিন্তু আমরা আমরা কিন্তু মার্কাটা আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু এখন কাটিংটা করে ফেলবো। তা সুন্দরভাবে কিন্তু আপনারা অল্পতেই বুঝে গেলেন যে কাটিংটা কিভাবে করতে হবে। তা দেখেন এখানে আমি এখন কেটে নেই। এই কাজটা কিন্তু খুবই সহজ কাজ। শুধু আপনারা মনোযোগ সহকারে একটু যদি দেখেন, আপনারা 5টা মিনিট যদি আপনারা এখানে সময় ব্যয় করেন তাহলে কিন্তু আপনারা এই কাজটা শিখতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে আমি কিন্তু বাড়তি কাপড় রাখলাম। আমরা এখানে যদি কোনো সময় একটু লুজ বাড়াতে চায় সেক্ষেত্রে কিন্তু বাড়াতে পারবে। দেখতে পারলেন এখানে কিন্তু এই বর্ডারটা কিন্তু আমি একসঙ্গে কেটে ফেলেছি, কাপড় আছে লম্বায় এই কারণে। তা এখানে কিন্তু আমি একটা মার্কা দিয়ে নিলাম, এটা ভাঙাটা এই পর্যন্ত হবে, ঠিক আছে। তারপর এখানে সাইডে যে আমাদের কিন্তু এখানে সেলাই হবে। আচ্ছা, এখানেও একটা মার্কা দিয়ে নিলাম। এখানে কিন্তু আমার যেখানে কল্লিটা সেট হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন এই যে। তারপর এখান থেকে আমরা কিন্তু কল্লিটা দিয়ে দেবো। দেখেন এখান থেকে আমরা কল্লি একটা কেটে নেব। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কল্লিটা এভাবে দেবেন, এভাবে দিলে কিন্তু আমাদের কিন্তু কল্লিতে জোড়া পড়ে না, এই নিচের অংশটাতে জোড়া পড়বে না। কাপড় এখানে যথেষ্ট আছে, এই কারণে কিন্তু এখান থেকে কেটে নিলাম। আর কল্লিটা কিন্তু আমরা আর একটু যদি ওরেপ করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হয়। এই জায়গাটা কিন্তু জাম্পিং করবে। এই দেখেন এখানে কিন্তু বাঁকা করে নিলাম আমি। এখন এখানে এই যে ভাবে মিলিয়ে নেবেন, এই দেখেন এই যে, ঠিক আছে। তো এটা আপনারা এভাবে দিতে পারেন, যেমন 6-7 ইঞ্চি আপনারা দিতে পারেন, ঠিক আছে। তা এখান থেকে আমি কিন্তু
এভাবে দেখেন অ্যাঙ্গেল করে নিলাম। দেখেন এই যে